আচ্ছা, আজকে আমরা শিখব ইলেকট্রন কনফিগারেশন। ইলেকট্রন কনফিগারেশন মানে কীরকম, আমরা আজকে শিখব কিভাবে আমরা ও লেভেলে অলরেডি পড়েছি। সেটা হলো, ধরা যাক সোডিয়ামে ইলেকট্রন ফার্স্ট শেলে 2টা, সেকেন্ড শেলে 8টা, থার্ড শেলে 1টা থাকে, তাই না? 2 8 1। কিন্তু এই লেভেলে আমরা আর একটু ডিটেইল পড়ব। ব্যাপারটা অনেকটা এরকম যে আমরা ও লেভেলে শিখেছি এক তালায় 2টা থাকে, 2 তালায় 8টা ইলেকট্রন থাকে, 3 তালায় 1টা ইলেকট্রন থাকে। কিন্তু আমরা আজকে শিখব এক তালার কোন রুমে কয়টা ইলেকট্রন থাকে, 2 তালার কোন রুমে কয়টা ইলেকট্রন থাকে, 3 তালার কোন রুমে কয়টা ইলেকট্রন থাকে। তো এইটা শেখার জন্য আমাদেরকে অবশ্যই কী করতে হবে, আমাদেরকে আগে জানতে হবে এক তালায় কয়টা রুম আছে, 2 তালায় কী রুম আছে। তার আগে একটা জিনিস মনে রাখতে হবে যে প্রথম শেল, ইলেকট্রনের শেলটাকে 1 2 3 এগুলো সবগুলো বলা হয় প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। শেল নাম্বারকে বলা হয় প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। তাহলে আমরা যখন ইলেকট্রন কনফিগারেশন করতে যাব, মনে রাখতে হবে যে প্রথম তালায় 1, 2টা রুম, একটা রুম আছে, একটাই রুম আছে, এটাকে বলা হয় এস রুম, 1s2। ঠিক আছে, এটাকে এই এসকে বলা হয় অরবিটাল, আর 1 হচ্ছে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। আচ্ছা, 1s2, 2s2, 3s2, 3p6। আমি পুরোটা লিখছি, তোমরা দেখো। সরি, একটা ভুল হয়েছে, 2s এর পরে 2p হবে অবশ্যই, 2p6, 3s2, 3p6, 4s2, 3d10, 5s2, 5p6। আচ্ছা, আমরা তাহলে শুরু করি প্রথম দিক থেকে। একতলায় প্রথম শেলে 2টা ইলেকট্রন থাকার কথা না, 2টা ইলেকট্রনই আছে। কোথায় আছে ওরা সবাই? এস অরবিটালে 2টা ইলেকট্রন। আচ্ছা, তারপর 2 তলায় কটা ইলেকট্রন আছে? 8টা। কিন্তু সেটা কীভাবে আছে? এস অরবিটালে 2টা, পি অরবিটালে 6টা। মিলে গেল 2 8। আচ্ছা, আমরা জানি যে এটা 2 8 8। থার্ড পিরিয়ডে দেখো, থার্ড শেলে অর্থাৎ থার্ড কোয়ান্টাম নাম্বারে দেখো 3s 3p, কটা ইলেকট্রন? 2 আর 6 কত? 8। 8টা ইলেকট্রন আছে। অ্যাকচুয়ালি থার্ড শেলে ইলেকট্রন আছে 18টা। কীভাবে? 3 তলায় এস অরবিটাল আছে 2টা, পি অরবিটাল আছে 6টা, হলো 8টা। আর এই যে ডি অরবিটাল 3d10, এখানে আছে 10টা, কত হলো? 18টা। এখন তুমি ভাবছো যে 1s 2s 2p 3s 3p, এরপরে তো 3d হওয়ার কথা, কিন্তু 4s কেন আগে? এটার রিজন হচ্ছে, আমরা যখন ইলেকট্রনগুলোকে বসাবো, মনে করো ইলেকট্রনগুলো হচ্ছে মেহমান, হোটেলের মেহমান, তাদেরকে আমরা প্রথমে 1s অরবিটাল ফিল আপ করবো, তারপর 2s ফিল আপ করবো, তারপর 3p 2p ফিল আপ করবো, তারপর 3s ফিল আপ করবো, তারপর 3p ফিল আপ করবো, তারপর 3d মানে 3 তালা ডি অরবিটাল ফিল আপ প্রথমে করবো না, প্রথমে আমরা 4sকে ফিল আপ করবো। 4sকে ফিল আপ করার পর যদি বাকি থাকে তখন আমরা 3d ফিল আপ করবো। হ্যাঁ, এটাই নিয়ম, যে আগে 4 তালা ফিল আপ করতে হয়, 3 তালা অর্ধেক ফিল আপ করার পরে, পি পর্যন্ত ফিল আপ করার পরে 4 তালা ফিল আপ করে তারপর 3d ফিল আপ করতে হয়। তারপরে আমরা যাব 5 তালায়, 5 তালায় 5s2, তারপর ফিল আপ করবো 5p6। তাহলে আমরা কয়েকটা এক্সাম্পল দেখি। সোডিয়াম ইলেকট্রন কনফিগারেশন কী হবে? সোডিয়ামে 11 ইলেকট্রন আছে, তাহলে 1 এক তালার এস অরবিটালে 2টা, 2 তালার এসে 2টা, 2 তালার পিতে 6টা, কয়টা হলো? 10টা হলো। এবার 3s1,
হয়ে গেল 3s1 কেন? আমার তো ইলেকট্রন আছে 11টা, 10টা তো আমি নিচতলায় দিয়ে ফেলছি, 3 তলায় একটাকে বসাবো। একইভাবে ম্যাগনেসিয়াম 1s2 2s2 2p6 3s2, রাইট, 2p6 3s2। ঠিক আছে, আশা করি বোঝাতে পেরেছি। এবার আমরা আরেকটা এক্সাম্পল দেখব। আয়রন 26 1s2 দুইটা 2s2 2p6 3s2 3p6 কয়টা হলো? 2 10 18, 18টা হলো, রাইট, 18টা। আমরা কোথায় যাব? 4s-এ যাব, 4s2, তাহলে কথা হলো 20টা, আর কয়টা? আর 6টা। এবার আমরা আবার 3 তলায় চলে যাব, 3d10 3d10। এটাই হলো আয়রন, আয়রনের ইলেকট্রন কনফিগারেশন। এইবার আরেকটু আমরা যদি আরেকটু ডিপে যাই, আরেকটু ডিপে বলতে কীরকম, যে 1s2 ঠিক আছে, 2s2 তাও ঠিক আছে, কিন্তু এই যে 2p6-এ 6টা ইলেকট্রন দেখতে পাচ্ছ, এখানে 6টা ইলেকট্রন কীভাবে থাকে? তুমি ইমাজিন করো এটা একটা হোটেল, হোটেলের 2 তলায় রুম আছে, কি এস আর পি, কি আছে? এস আর পি। এস মানে কি? এস মানে হচ্ছে তোমার গোল একটা রুম, আর পি এটা ডাম্বল শেপের রুম। কিন্তু ডাম্বল শেপ তো আসলে তিনটা এক্সিসে হতে পারে, একটা এক্স এক্সিসে, একটা ওয়াই এক্সিসে, একটা জেড এক্সিসে। তার মানে বোঝা গেল 2 তলায় অ্যাকচুয়ালি পি অরবিটাল 3টার ওরিয়েন্টেশন আছে, 3টা, মানে রুমটা 3 ধরনের। একটা হচ্ছে পিএক্স, এটা পিওয়াই, এটা পিজেড, এবং প্রত্যেকটা রুমে 2টা করে ইলেকট্রন থাকে, 2 2 2। তুমি ইমাজিন করো 2 তলায় তুমি গেলা একটা হোটেলের, একটা রুম গিয়ে দেখলা গোল 2s2, আর গিয়ে দেখলা পাশাপাশি 3টা রুম কীরকম, একটা এক্স এক্সিসে, একটা ওয়াই এক্সিসে, একটা জেড এক্সিসে, প্রত্যেকটা রুমে 3টা ইলেকট্রন আছে। তাহলে টোটাল কয়টা? পিতে 6টা ইলেকট্রন, আর এসে কয়টা? 2টা, কটা হলো? 8টা। এইভাবে হচ্ছে ইলেকট্রনগুলো করা আছে। এখন তুমি একটা কথা বলতে পারো, স্যার যদি এমন হয়, কারো ইলেকট্রন যদি এমন হয়, কারো ইলেকট্রন যদি এমন হয় 8টা ইলেকট্রন, যেমন অক্সিজেন, তো 8টা ইলেকট্রনটা আমরা কীভাবে সাজাবো আমি একটু দেখাই। অক্সিজেন 8টা ইলেকট্রন না, 1s2 2s2 2p4, রাইট, এটাই তো। কিন্তু তোমাকে বলছো না, আমাকে ওটা ভেঙে দেখাও, এটাকে ভেঙে দেখাও। এটাকে আমি কীভাবে ভাঙবো? আমরা তো জানি এটা হচ্ছে এভাবে, 2px 2py 2pz। কিন্তু এই এই 3টা রুম, কিন্তু মেহমান হচ্ছে 4টা ইলেকট্রন, আমরা কীভাবে দিব? নিয়ম হচ্ছে তুমি যখন 3টা রুমকে 4জন মেহমানের মধ্যে ভাগ করে দিবা, আগে সবগুলো রুমে একটা একটা করে দিবা, 1 2 3। এরপর যদি কোনো মেহমান থেকে যায়, ইলেকট্রন থেকে যায়, তখন সেটাকে প্রথম অরবিটালে দিয়ে দিবা, তাহলে এখানে হবে 2। এই যে এবার হয়ে গেল 2 1 1 মানে 4। 1s2 2s2 কী হবে তাহলে? 1s2 2s2, এই যে এটাই হলো ইলেকট্রন কনফিগারেশন। এখন তোমাকে জিজ্ঞেস করতে পারো অক্সিজেনে আনপেয়ার্ড ইলেকট্রন কয়টা? আনপেয়ার্ড মানে কোনো একটা অরবিটালে ওরা পেয়ার করা নাই কয়টা? এই যে এটা আনপেয়ার্ড ইলেকট্রন, একটা 2টা আনপেয়ার্ড ইলেকট্রন আছে অক্সিজেনের মধ্যে, 2টা আনপেয়ার্ড ইলেকট্রন আছে। আরেকটা কথা জিজ্ঞেস করতে পারে যে এখানে বক্স নোটেশন দেখাতে পারে। বক্স নোটেশন মানে কি? প্রত্যেকটা অরবিটালে যে ইলেকট্রনগুলো থাকে, 2টা করে ইলেকট্রন থাকে, তারা অপোজিট ডিরেকশনে থাকে। যেমন 1s2
এখানে তুমি দেখাতে বলে তুমি দেখাবে এইভাবে, বক্স দিয়ে দেখাবা এইভাবে 2s2, 2px2, কিন্তু 2py একটা ইলেকট্রন, রাইট? কি করবা? একটা ডিরেকশন। এই 2pz একই ডিরেকশন একটা। অর্থাৎ ইলেকট্রনগুলোকে আমরা দেখাচ্ছি এভাবে অপোজিট ডিরেকশন। মানে কি, কোনো একটা অরবিটালে যখন যদি ইলেকট্রন থাকে তারা স্পিন করে, ঘুরে, ওই ঘোরার সময় তারা একটার অপোজিট ডিরেকশনে ঘুরে। ঠিক আছে, আমি আশা করে বুঝতে পারছি। এবার আসো, হোয়াট অ্যাবাউট ডি? তাইলে ডি এরটা কেমন হবে? পি2 বললাম, ডি কেমন হবে? ডি তো T10। মনে রাখবা ডিটা 5টা অরবিটালে ভাগ হয়। কয়টা? 5টা। ডি 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 সরি ডি 5টা অরবিটালে তারা ভাগ হয়। এবং বুঝতেই পারছো প্রত্যেকটা অরবিটালে কয়টা করে ইলেকট্রন থাকে? মানে 5টা অরবিটাল। মানে কি, মানে ডিটাকে 5টা ভাগে 5 ভাবে ওরিয়েন্টেড হয়। প্রত্যেকটাতে 2টা করে ইলেকট্রন থাকে। তাহলে টোটাল কয়টা হলো? 5 দুগুণে 10। আশা করি বুঝতে পারছো কীভাবে 10 হয়েছে। যেমন আমি একটা জিনিস দেখাই, আয়রন। আয়রন তো একটু আগে আমরা বললাম 1s, 2s, 2p, 3s, 3p, 4s, 3d6। এই 6টাকে তুমি যদি ভাঙতে বলো তো কীভাবে দেখাবা? 3d, 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 5টা ভাগ করো, রাইট? প্রথমে কি করবা? সবাইকে একটা একটা ইলেকট্রন দিবা। 1 2 3 4 5। আরেকটা থাকলো না, ওইটা রেখে দিয়ে দিবা। অর্থাৎ এরা 5 ভাই অরবিটাল। কাউকে কম দিলে রাগ করে, কিন্তু যেহেতু 6টা ইলেকট্রন, তুমি কিছু করার নাই, একজনকে একটা বেশি দিতে হচ্ছে। ঠিক আছে, তো আশা করি বুঝতে পারছো। তো জিজ্ঞেস করে এখানে আনপেয়ার্ড ইলেকট্রন কয়টা আয়রনে? 1 2 3 4, 4টা আনপেয়ার্ড ইলেকট্রন।